হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। চিন্তামণি পকর সদ্মস কল্প বৃক্ষ, লক্ষা বিতেশ সুরভি অভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। চিন্তামণি পকর সদ্মস কল্প বৃক্ষ, লক্ষা বিদেশ সুরভি অভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। বেণুং কনন্তমরবিন্দ দলায়তাক্ষং, বহার্বতম সমসিতাম বুধ সুন্দরাঙ্গম, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। বেণুং কনন্তম অরবিন্দ দলায়তাক্ষং, বহার্বতং সমসিতাম বুধ সুন্দরাঙ্গম, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। আলোল চন্দ্র ক্লশোধ বনমাল্য বংশী, রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম, শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। আলোল চন্দ্র ক্লশোধ বনমাল্য বংশী, রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম, শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। হরে কৃষ্ণ। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর, তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের কারণ। চিন্তামণি পকর সদ্মস কল্প বৃক্ষ, লক্ষা বিদেশ সুরভি অভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসেবিত হইতেছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহলে আমি কোন গোবিন্দকে ভজনা করি? লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করিতেছেন। চিন্তামণি পকর সদ্মস কল্পবৃক্ষ, লক্ষা বিদেশ সুরভি অভিপালয়ন্তম, সেই লক্ষ লক্ষ কামধেনুকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসেবিত হইতেছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। বেণুং করন্তম অরবিন্দ দলায়তাক্ষম, বহার্বতম সমসিতাম বুধ সুন্দরাঙ্গম। বেণু, যিনি সেই বেণু বাদনে মুরলী বাদনে তৎপর, কমল দলের ন্যায় প্রফুল্ল চক্ষু, ময়ূরপুচ্ছ তার শিরভূষণ, নীল মেঘবর্ণ সুন্দর শরীর, কোটি কন্দর্প মোহন বিশেষ শোভাবিশিষ্ট, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। বেণুং কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম, বহার্বতম সমসিতাম বুধ সুন্দরাঙ্গম, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। আলোল চন্দ্র ক্লশোধ বনমাল্য বংশী, রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম, শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। বলছে দোলায়িত চন্দ্রশোভিতা বনমালা যাহার গলদেশে, বংশীয় রত্নাঙ্গদ যাহার করদ্বয়ে, সর্বদা প্রণয় কেলি বিলাস যুক্ত যিনি, ললিত ত্রিভঙ্গ শ্যাম সুন্দর রূপই যাহার নিত্য প্রকাশ, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহলে আমরা কোন গোবিন্দকে ভজনা করি?
যিনি চিন্তামণি প্রকরে সদ্মসকল্পবৃক্ষ রক্ষাবিত শিশুরভি অবিপালয়ন্তাম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। তাহলে সেই যিনি বৃন্দাবনে বৃন্দাবনে লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী দ্বারা সেবিত হচ্ছেন, আর যিনি চিন্তামণি প্রকরের সদ্মস সেই মণি মুক্ত খচিত সেই গৃহে বাস করেন এবং লক্ষ লক্ষ কামধেনুকে যিনি পালন করেন এবং যার হস্তে বংশী থাকে এবং বংশী বাদনে তিনি তৎপর, যিনি প্রেমবিলাসে যুক্ত সবসময়, সেই গোবিন্দকে আমি ভজনা করছি। হরে কৃষ্ণ। তো আমরা আমাদের তো আস্তে আস্তে আমাদের জগন্নাথের রথযাত্রা সামনে চলে আসছে। হরে কৃষ্ণ। তো ভগবান ভক্ত বৎসল, তো ভগবানকে কখনো কি বলা হয় জ্ঞানী বৎসল, যোগী বৎসল, পণ্ডিতদের বৎসল, এরকম বলা হয় না। শুধু কি বলা হয়? ভগবান ভক্ত বৎসল। ভক্ত বৎসল শব্দটা, বৎসল মানে কি? বৎসল মানে যিনি শিশুদেরকে, যেমন ধরুন শিশুদেরকে যখন গরু যখন দুধ দেয়, যখন বাছুরটাকে গরুর কাছে নিয়ে যাওয়া হয়, যে তাহলে গরুটা বাছুরটার গা চাটে না, আর ভালোবাসায় গরুর দুধ বাটে, দুধ ভরে যায়, আর তখন মানুষ দুধটা দুইয়ে নেয়। মানে এটা হচ্ছে ভক্ত বৎসলতার লক্ষণ, তার সন্তান বৎসলতার লক্ষণ, যে গরু তার সন্তানকে এতটাই ভালোবাসে, সে পুরো দুধটা যে চেপে রেখে দিত সেটা তখন ছেড়ে দেয়, যা সন্তানেরা পায়। তো ভগবান ভক্ত বৎসল, তিনি জ্ঞানী বৎসল নয়, পরম যোগী বৎসল নয়, তিনি ভক্ত বৎসল। তো ভক্তদের প্রতি তার করুণা কৃপা ঝরে পড়ে। গরুর যেমন তার বাট দিয়ে দুধের ধারা ঝরে পড়ে, সেরকম ভক্তকে যদি ভগবান পায়, তার ভালোবাসা করুণা ঝরে পড়ে। তো আমরা নৃসিংহ অবতারেও দেখেছি, যখন নৃসিংহ অবতারে হিরণ্যকশিপু রূপ নিয়ে আসলেন, হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহ অবতার নিয়ে আসলেন, নৃসিংহ অবতারে আসলেন হিরণ্যকশিপুকে বধ করতে। তো হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহ অবতারটা কি সিংহের মতো মুখ আর দেহটা মানুষের। এবার তিনি যখন হিরণ্যকশিপুকে বধ করেছেন, বধ করার পরে তার এত ক্রুদ্ধ, এত রাগ, তার শরীর চোখ মুখ দিয়ে ফুটে বেরোচ্ছে, সমস্ত ব্রহ্মাণ্ড যেন জ্বলে পড়ে খাক হয়ে যাবে। তো দেবতারা এখন এই নৃসিংহদেবকে ঠান্ডা করতে চাইছেন, যে ওনার এই রাগটা না কমলে তো বিশ্ব সংসার ধ্বংস হয়ে যাবে। তখন ঠান্ডা করার জন্য তিনি দেবতারা কি বলছেন? লক্ষ্মী দেবীকে বলছেন, তুমি যাও, একটু কাছে যাও, একটু ওকে ঠান্ডা করো। লক্ষ্মী দেবী বলছে আমার পক্ষে সম্ভব নয়। এখন ওনার যে উগ্র মূর্তি, সিংহের মতো মূর্তি, আর সবসময় গর্জন করছে, আর রাগে হিরণ্যকশিপুকে বধ করার পরে আর এই রকম উগ্র অবস্থা, লক্ষ্মী দেবী বলছেন আমি যেতে পারবো না। দেবতারা মহা সংকটে পড়ে গেছেন, কাকে পাঠাবেন এইরকম একটা নৃসিংহ অবতারকে ঠান্ডা করার জন্য। তখন দেবতারা প্রহ্লাদকে বললেন, দেখো প্রহ্লাদ, তোমার জন্যই তো এই নৃসিংহ অবতারের সৃষ্টি, তোমার জন্যই তিনি এসছেন, হিরণ্যকশিপু বধ করে তোমার জন্যই, তোমাকে রক্ষা করার জন্য তো এসছেন। তুমি একবার যাও, তুমি কি কিছু করো। তখন প্রহ্লাদ দেবতাদের আদেশ মতো শুনে যখন সেই নৃসিংহদেবের কাছে গেলেন, গিয়ে তার সামনে হাত জোর করে, বাচ্চা ছেলে স্তব স্তুতি অত জানে না, কিন্তু যেভাবে হোক স্তব স্তুতি করার চেষ্টা করছে। নৃসিংহদেব কী করলেন? তাকে ভালোবেসে এতটাই তার করুণা জেগে উঠল, নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। তো কোলে তুলে নিলেন, কিন্তু আদর করবেন কি করে? তিনি তো সিংহের রূপ ধরে আছেন। সিংহ কি করে বাচ্চাকে আদর করে? জিভটা বের করে চাটে বাচ্চাকে, গরু যেমন বাছুরকে চাটে, তো সিংহের মতো ওই জিভ বের করে তিনি প্রহ্লাদকে মানে চাটছেন, জিভ দিয়ে আদর করছেন তাকে। তাছাড়া তো আর কিছু করার নেই না। তো এক এক অবতারে দেবতারা, বা এই যে অবতারে সেই ভগবান যে এসছেন, দেবতারা না, ভগবান আর দেবতাদের মধ্যে পার্থক্য আছে। ভগবান একজন,
তিনি একটু আগে বললাম ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই দেব ভগবান একজনই, তিনি বিভিন্ন রূপে অবতার হয়ে বিভিন্ন মৎস্য অবতার, কুর্ম অবতার, বিভিন্ন অবতারে তিনি এই পৃথিবীতে এসছেন আমাদেরকে বিভিন্নভাবে করুণা বা সহযোগিতা করার জন্য, আমাদের অসুর দমন করে আমাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন অবতারে তিনি এসছেন। তো ভগবান এসছে। আর দেবতারা কি? দেবতারা, আমরা যেমন মানুষ, দেবতারাও ভগবানেরই একটা ডিপার্টমেন্ট, যারা মানুষের থেকে একটু উন্নত তারা, তাদের কাজ হচ্ছে দেবতার যে কার্যকলাপগুলো তারা সেটা পরিচালনা করে। যেমন অগ্নিদেব, আমাদের যে আগুন দরকার হয় রান্নাবান্না করার জন্য, সে অগ্নিদেবকে নিযুক্ত করেছে আগুনের ডিপার্টমেন্টটা দেখার জন্য। বরুণদেবকে তার বৃষ্টির জন্য, পবনদেবকে বায়ুর দেবতা, সূর্যদেব আমাদের সূর্যের দেবতা। এই সমস্ত দেবতারা এরা ভগবানের চাকর। এরা ভগবানের কৃপায় এরা ভগবানের সেবা করে বেড়াচ্ছে, ভগবানের অঙ্গুলি হেলনে এরা সমস্ত ক্রিয়াকলাপ করছে। প্রতিদিন সকালে সূর্য উঠছে, সন্ধ্যার সময় সূর্য নিয়োগ যাচ্ছে, অবস্থা যাচ্ছে। তো এই দেবতারা তাদের ভগবানের যে নির্দেশ আছে সেই কার্যকলাপগুলো তারা পালন করছেন। তারাও এক সময় না এক সময় ওষুধ দ্বারা আক্রান্ত হয়, স্বর্গ থেকে বিতাড়িত হয়, তাদেরও মৃত্যু ভয় আছে, তাদেরও ওষুধের দ্বারা তাড়িত হওয়ার ভয় আছে। আমাদের যেমন আছে, প্রতি মুহূর্তে আমরা এই মায়ের জগতে এসে আমরা আধ্যাত্মিক আদিদৈবী আদিভৌতি বিভিন্ন দ্বারায় আমরা জর্জরিত হচ্ছি অসুখ বিসুখে। তো দেবতাদের ওখানে অসুখ বিসুখটা হয় না বটে, কিন্তু তারাও বিভিন্নভাবে জর্জরিত। যখনই বিপদে পড়ে তখন তাদের স্বর্গচ্যুত হয়, তখন আবার কোনো বামন অবতার হয়ে আসলো ভগবান, এসে বলিরাজের কাছ থেকে স্বর্গমত্ত পাতাল চেয়ে নিয়ে দেবতাদেরকে আবার তাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিল। তাহলে কখনো কখনো দেবতারা স্বর্গচ্যুত হয়। আমরা মা দুর্গাকে জানি, মহিষাসুরকে বধ করলো দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য। তো নইলে দেবতাদের মধ্যেও তাদেরও বউচুরি হয়ে যায় কখনো কখনো। হ্যাঁ, তো এইরকম অবস্থা দেবতাদের। সুতরাং দেবতারা ভগবান নয়। তো সেই কারণে ভগবান একজনই, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। তো আমরা দেবতাদের ডাকি কেন? আমাদের পার্থিব যে সুখ সুবিধাগুলো দরকার আছে, যেমন ধন দৌলত ঐশ্বর্য দরকার আছে, এইগুলো আমরা দেবতাদের কাছে চাই। হ্যাঁ, মা দুর্গার পুজো করছি, আমাকে যশ দাও, যুদ্ধের জন্য জয় করতে পারি, হ্যাঁ, ছেলেরা যে চাকরি হয়, এই সমস্তগুলো আমরা দেবতাদের কাছে চাই। এবং তাড়াতাড়ি তারা সেই কৃপাগুলো করে। আমরা ভাবছি বেশ দেবতারাই বোধহয় ভগবান, দেবতা ভগবান নয়। কিন্তু দেবতারা যেগুলো দিচ্ছে আমাদের, যে আমরা পাচ্ছি, সেটাও ঈশ্বরের ওই কৃষ্ণের কৃপা ছাড়া দেবতারা আমাদের কিছু দিতে পারবে না। কিন্তু আমরা দেবতাদের যে পুজো করছি, সেই পুজোটাও কৃষ্ণের কাছে যাচ্ছে, কিন্তু নাক ঘুরিয়ে সরাসরি কৃষ্ণের কাছে আমরা পুজো করতে পারছি না। হ্যাঁ, তো এটা গীতাতেও শ্লোকেও লেখা আছে যে আমরা যদি দেবতাদের পুজো করি, সেটা পুজোটা অবিধিপূর্বক, বিধিপূর্বক নয়। আমরা দেবতাদের যদি পুজো করি, তাহলে দেবতারা পুজো করলেও কৃপা পাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে অবিধিপূর্বক। সরাসরি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি পেয়ে যাই, যদি হরে কৃষ্ণ মহানাম মহামন্ত্র জপ করি, কৃষ্ণেরই তো আন্ডারে মা লক্ষ্মী। তো কৃষ্ণকে জপ করলে, কৃষ্ণকে ডাকলে আপনার ধন দৌলত ঐশ্বর্য তো আপনি ঘরে চলে আসবে। ওর জন্য আলাদা করে ধন দৌলত ঐশ্বর্য চাওয়ার দরকার নেই। আর কৃষ্ণকে জপ করলে পরে যে জিনিসটা পাবেন সেটা অক্ষয়, সেটা কখনো শেষ হবে না। দেবতারা ডাকলেন, দেবতারা 2 কোটি টাকা লটারি দিয়ে দিল, তারপরের দিন আপনি রাত্রিবেলায় ডাকাতি হবে কি না সেই গ্যারান্টি কি দেবতা দিয়েছে? সেই গ্যারান্টি কিন্তু দেবতারা দেবে না। আপনি 2 কোটি টাকা বাজিয়ে দেবে দেবতা, তারপরের দিন ওই 2 কোটি টাকার জন্য দেখা হলো আপনার জানটাই চলে গেল। তো 2 কোটি টাকা পেলেন বটে, কিন্তু ভোগ করতে পারলেন না। 2 কোটি টাকা পেলেন বটে, কিন্তু ওই টাকা নিয়ে আপনি তারপর দিন যদি মৃত্যু হয়, ওই টাকা নিয়ে আপনি স্বর্গেও যেতে পারবেন না। তো আমাদের যদি কিছু পেতে হয়, কিছু নিয়ে যেতে হয়, যদি সম্পদ যদি পাওয়া দরকারি হয়, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। সেটা একমাত্র আমাদের সঙ্গে যাবে। আর আমাদের যে মুকুন্দ, যিনি মুক্তি প্রদাতা, সেই শ্রীকৃষ্ণ, মৃত্যুর সময় সেই হরে কৃষ্ণকেই ডাকতে হবে। আমরা ওই মা দুর্গা বলে যদি মরার পরে ডাকি, আসবে না।
লক্ষ্মী, কালী, সরস্বতী, শিব, বাবা এত বছর ধরে পুজো করলাম, বলার সময় তুমি একটু আসো, তাকাবেও না, তুই কি তোকে তো চিনতে পারছি না। কিন্তু যদি আপনি মুকুন্দকে যদি ডাকেন, হরি বলে একবার যদি ডাকেন, তাহলে কিন্তু সে ছুটে আসবে এবং আপনাকে হাত ধরে ভগবত ধামে নিয়ে চলে যাবে। তো আমাদের এই অবিধিপূর্বক পুজো আচ্ছা না করে যখন আমরা দিবস মুনিদারি শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে পেয়ে গেছি, তো এছাড়া অন্যদিকে আমাদের তাকানোই উচিত না। গাছের গোড়ায় যদি আমরা জল দিই, পুরো গাছটাই ফল ফুলে শোভিত হবে। তো এই গাছের পাতাটাতে ফল ফুল এগুলো হচ্ছে দেবদেবী, কিন্তু গোড়াটাই হচ্ছে মুকুন্দ, গোবিন্দ। তো আমি গোবিন্দকে জল দেবো না, আমি গাছের পাতায় জল দেবো। এই গাছের পাতায় যেটা হচ্ছে অবিধিপূর্বক, এই জলটা পেতেও পারে, নাও পেতে পারে গোবিন্দ, মানে পেলেও কম পাবে। আমি একবার হরে কৃষ্ণ নাম করলে পরে যতটা জল আমি গাছের গোড়ায় দিতে পারবো, আর গাছের পাতায় যদি জল দিই, সেই জলটা গোড়ায় যাবে না। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমাদের দেব দেবী আর ভগবান সম্বন্ধে একটু আইডিয়াটা দিলাম বাধ্য হয়ে। হরে কৃষ্ণ। তাহলে ভগবান হচ্ছে ভক্ত বৎসল, ভক্তের ভগবান। তো জ্ঞানী ভগবান, যোগী ভগবান, এইগুলো আমরা কখনোই শুনতে পাই না। ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে, তার মধ্যে জগন্নাথের মধ্যে সর্বাধিক ভক্ত বাৎসল্য দেখা যায়। তো ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, তারপরে হচ্ছে আমাদের বামন অবতার, হ্যাঁ, এই যে নৃসিংহ অবতার, তারপরে রাম অবতার, হ্যাঁ, কৃষ্ণ অবতার, এই যে অনন্ত স্বরূপ রয়েছে ভগবানের, তার মধ্যে এই ভক্তবাৎসল্যটা কার মধ্যে বেশি দেখা যায়? এই করুণা, ভক্তবাৎসল্য, এগুলো কোন স্বরূপের মধ্যে বেশি দেখা যায়? দেখা যাচ্ছে জগন্নাথের মধ্যে। আমাদের যে পুরী জগন্নাথ দেব, আমাদের কয়েকদিনের মধ্যে আমাদের রথযাত্রা শুরু হবে, এই জগন্নাথের মধ্যে আর এই চৈতন্য মহাপ্রভুর মধ্যে, এদের মধ্যে এই যে করুণা, যে ভক্তবাৎসল্য করুণা, যেটা সেটা সর্বাধিক পরিমাণে দেখা যায়, সর্বাধিক পরিমাণে। অন্য অন্য অবতারে এত করুণা, এত ভক্তবাৎসল্য আমরা পাইনি দেখতে। তাহলে জগন্নাথ স্বরূপে, গৌরাঙ্গ স্বরূপে যে ঔদার্য ভাব অন্য কোনো ভগবৎ স্বরূপে দেখা যায় না। তা ভগবানের অনন্ত স্বরূপ, ভগবান আবির্ভূত হচ্ছে অনন্ত স্বরূপে, অনন্ত অবতার হচ্ছে ভগবানের, কিন্তু মহাপ্রভু রূপে আর জগন্নাথ রূপে তার যে ঔদার্য ভাব, সেটা আর কোনো স্বরূপের মধ্যে এত বেশি দেখা যায় না। চৈতন্য মহাপ্রভুই কৃষ্ণরূপে এসেছেন, তার মধ্যে করুণার পরিপূর্ণ প্রকাশ। ব্রজেন্দ্র নন্দন যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তাহলে ব্রজেন্দ্র নন্দন, ব্রজের যে ব্রজেন্দ্র নন্দন সেই শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যেই, সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই শচীসুত হইল সেই, সেই শচীসুত নিমাই পণ্ডিত হয়ে এসছেন, আর বলরাম হইল নিতাই। কিন্তু কৃষ্ণ স্বরূপে যে করুণা আমরা দেখতে পাই, গৌরাঙ্গ স্বরূপে তার প্রকাশ অনেক বেশি। তো কৃষ্ণ স্বরূপে কি করুণার প্রকাশ ছিল না? কৃষ্ণ স্বরূপেও অনেক করুণার প্রকাশ ছিল। আমরা দেখেছি যে পুতনা রাক্ষসীকে, পুতনা রাক্ষসীর মতো একজন রাক্ষসী যে রূপ বদল করে একটা সুন্দরী নায়িকা বা লক্ষ্মী দেবীর মতো সুন্দরী সেজে, আর বুকে কালকূট বিষ নিয়ে এসছে, এবং 6 দিনের বাচ্চা শ্রীকৃষ্ণ সেই শিশুকে কাল ঘাতিনি, সেই শিশু ঘাতিনি পুতনা স্বয়ং শ্রীকৃষ্ণকে মারতে এসছেন স্তনে কালকূট বিষ মাখিয়ে। সেই শ্লোকটা কি বলছে? অহো বকি জম স্তন কালকূটম জিঘাংসায়া অপায়ত ওপি অসাধ্যি লেভে গতিম ধাত্রী উচিতাম তত অন্নম কম বা দয়ালুম শরণম ব্রজেন। বলছে, আহা কি আশ্চর্য! বকাসুরের ভগ্নী পুতনা কৃষ্ণকে বধ করার জন্য তার স্তরে কালকূট মাখিয়ে তা কৃষ্ণকে পান করিয়েছিল, কিন্তু তবুও কৃষ্ণ তাকে মাতা রূপে গ্রহণ করেছিলেন এবং তাকে মাতার উপযুক্ত গতি দান করেছিলেন। শ্রীকৃষ্ণ ছাড়া আমি আর কোন দয়ালু শরণাপন্ন হতে পারে? তাহলে এমন একজন দয়ালু শ্রীকৃষ্ণ, যে সেই বকাসুরের বকির বোন, সেই পুতনা রাক্ষসী, বকাসুরের বোন ছিল পুতনা, আর এ হচ্ছে খেচুর, আকাশ দিয়ে উড়ে যেতে পারত, খেচুর দিক থেকে। সেই পুতনা রাক্ষসী কালকূট বিষ
বুকের স্তনে মাখিয়ে নিয়ে এসছে এবং 6 দিনের বা শিশু শ্রীকৃষ্ণ তাকে সে বধ করতে এসছে। আর ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, সেই পুতনা রাক্ষসীকে তিনি ধাত্রীপদ মায়ের পদ দিয়ে তিনি বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই রকম দয়ালু কৃষ্ণকে ছাড়া আমরা কার শরণাগত হব? কিন্তু আমাদের মহারাজরা বলছেন, দেখো কৃষ্ণ অবতারে তিনি দয়া করেছেন, সে দয়াটা আমরা দেখতে পাচ্ছি, দয়া করেছেন তিনি পুতনা রাক্ষসীর মতো এরকম মহাপাপীকে তিনি তার ধাত্রীপদ মাতৃপদ দিয়ে দিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রেও কি করেছেন তিনি, সেই ক্ষেত্রেও তিনি পুতনাকে বধ করেছেন। তো যদি পুতনাকে বধ করে, পুতনার যারা ভাই বোন আছে তারা তো কান্নাকাটি করবেই, কৃষ্ণ আমার ভাই বোনকে বধ করেছেন, আমার বোন পুতনাকে বধ করেছে। আর এই কলিযুগে ভগবান সেই শ্রীকৃষ্ণ যখন বৈজন্য নন্দন যেই সচিচিত হইল, সেই যখন নিমাই পণ্ডিত হয়ে আসলো, তাহলে তাই পাপি তাপি হরিনাম করে পাপি তাপি তিনি উদ্ধার করে দিচ্ছেন। তিনি কাউকে কি বধ করছেন? তিনি কাউকে বধ করছেন না। এমনকি সবচেয়ে পাপি তাপির মধ্যে সবচেয়ে যে সেরা সেই জগাই মাধাইকে পর্যন্ত তিনি হরিনাম দিয়ে উদ্ধার করে দিলেন। তাহলে ভগবান কৃষ্ণকে যেখানে বধ করতে হচ্ছে, তারপরে তিনি তাকে তার দয়াটা দেখাতে পারছেন। আর মহাপ্রভু রূপে তিনি এসছেন, কাউকে বধ করছেন না, হরিনাম দিয়ে, করুণা দিয়ে, কৃপা দিয়ে, তার ভক্তবৎসলতা দিয়ে একেবারে তিনি তাকে উদ্ধার করছেন। তাহলে মহাপ্রভু কৃষ্ণ অবতারের থেকে মহাপ্রভু অনেক বেশি করুণার অবতার তিনি। সেই কারণে আমাদের এই কলিযুগে যদি কৃষ্ণ যদি আসতেন, তাহলে আমাদেরকে এত উদ্ধার করতে তিনি এইভাবে উদ্ধার করতে পারতেন না। গৌরাঙ্গ স্বরূপে তিনি যেভাবে উদ্ধার করেছেন, সেই কারণে কৃষ্ণ এসছেন এই ভক্ত রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসছেন এবং রাধা ভাবদূতি সুমিলিতম, রাধা রানীকে সঙ্গে নিয়ে এসছেন। রাধাবাব, তাহলে কলিযুগে ভগবান কেন চৈতন্য মহাপ্রভু এসছেন? জীবকে করুণার দ্বারা উদ্ধার করার জন্য, জীবকে করুণার দ্বারা উদ্ধার করে। এই জগতে আমরা সবাই পাপী, এই জগতে আমরা সবাই পাপী। যে যত বেশি পাপী হবে তার তত বেশি করুণার দরকার পড়বে। যদি বেশি পাপী হয়, জগাই মাথায় যদি হয়, তাহলে তার বেশি করুণার দরকার না, বেশি পাপী হলে বেশি করুণার দরকার। তো যদি অসুখ করে, অল্প অসুখ করে, তাহলে অল্প পাওয়ারের কোনো ট্যাবলেট খেলে ছেড়ে গেল। যদি বেশি পাওয়ার হয়, বেশি অসুখ হয়, তাহলে বেশি পাওয়ারের ওষুধ দরকার। তো কলিযুগে বেশি পাওয়ারের করুণা আছে, যে দেবতার, যে দেবতা না, যে ভগবানের, তাকে দরকার, সে যে সবচেয়ে বেশি করুণা করবে। তো সবচেয়ে বেশি করুণা করছে কে? মহাপ্রভু। তাহলে প্রতিটি ভগবানের অবতারে, মানে প্রতিটি ভগবানের অবতারে পূর্ণ ব্রহ্ম স্বরূপ। এবং প্রতি আগে যে ভগবানগুলো এসছেন, রাম অবতারে, মৎস্য অবতারে বা বামন অবতারে যারা এসছেন, তারা পূর্ণ ব্রহ্ম এবং পরম সত্য। সমস্ত গুণের বহিঃপ্রকাশ সেখানে কিন্তু ঘটেনি। রাম অবতারে বা বামন অবতারে, অন্যান্য যে অবতারে ভগবান যে এসছেন, তারা পূর্ণ ব্রহ্ম, কিন্তু করুণার প্রকাশ সমস্ত অবতারে সেইভাবে প্রকাশ পায়নি। যেমন আমরা বললাম যে নৃসিংহ অবতারে প্রহ্লাদকে ভক্তবাৎসলার একটা প্রকাশ দেখতে পেয়েছি, আর বেশি কিছু পেলাম কি? আর কিছু বেশি পেলাম না। রাম অবতারে তিনি একনিষ্ঠ পত্নী, তিনি সীতা দেবীকে বিয়ে করেছেন, কিন্তু অন্যান্য যারা যোগীরা রয়েছে, তপস্যা করছে, ভগবানকে পতি হিসাবে পেতে চায়, তারা কি রাম অবতারে ভগবানকে পতি হিসাবে পাচ্ছে না। রাম বলছেন, তোমরা দাপরে এসো, আমি কৃষ্ণ অবতারে আসবো, তখন তোমরা আমার সাথে রাস লীলায় মিলিত হবে। তো আমরা কৃষ্ণ অবতারে, রাম অবতারে, কৃষ্ণ অবতারে বেশি আমরা করুণা পাচ্ছি। আর মহাপ্রভুর অবতারে, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতারে তার প্রকাশটা আরও বেশি, করুণার প্রকাশটা আরও বেশি। যেখানে কৃষ্ণ অবতারে পুতনাকে বধ করতে হচ্ছে, তারপরে অন্যান্য যে রাক্ষসদের, তারপরে হচ্ছে আপনার ভগবানকে যে 100টা গালি দিচ্ছিল, কি নাম? হ্যাঁ, শিশুপালকেও বধ করতে হলো। হ্যাঁ, তো এদের বধ করে এদেরকে উদ্ধার করেছেন।
হ্যাঁ, কংসকে উদ্ধার করেছেন, সমস্ত অসুরদেরকে উদ্ধার করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তো কত কোটি সৈন্য তারা উদ্ধার পেয়েছে, ভগবানের মুখ দর্শন করে উদ্ধার পেয়ে গেছে যুদ্ধ। তো সেখানে ভগবান তাদেরকে হত্যার মাধ্যমে তাদেরকে ভগবত ধামে প্রেরণ করেছেন। কিন্তু এই কলিযুগে মহাপ্রভু অবতারে সেই শ্রীকৃষ্ণ যখন আসলেন, তিনি তার করুণা দিয়ে, হরিনাম দিয়ে, প্রেম দিয়ে জগতের সমস্ত পাপী তাপী এদের আপনি উদ্ধার করলেন। তাহলে মানে আমরা যে একটা শ্লোক দেখছি যে মহাপ্রভু অনর্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরিতু বৎসচিনন্দন। অনর্পিত চরিম চিরা, যা অর্পিত হয়নি, অনর্পিত চরিম চিরা, অনেক কাল ধরে যা অর্পিত হয়নি, করুণায় অবতীর্ণ কলৌ, করুণাবশত এই কলিযুগে যিনি অবতীর্ণ হয়েছেন, সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল স্বরূপ এই রস, উন্নত উজ্জ্বল রস, সেই ব্রজপ্রেম, সেটাকে দান করার জন্য উন্নত উজ্জ্বল রস সেটা দান করে, উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি, তার যে ভক্তি, তার নিজের যে ভক্তি, সেই ভক্তিটাকে দান করে, স্বভক্তি শ্রিয়ম হরি পুরোটা সুন্দর, সেই হরি পুরোট সুন্দর, সেই চৈতন্য প্রভু দ্যুতি কদম্ব সন্দীপিত, তার সোনার মতো দ্যুতি কদম্ব সন্দীপিত সেই গৌরাঙ্গ মহাপুরুর দেহটা, সেই দ্যুতি কদম্ব সুন্দর সদা হৃদয় কন্দরে স্ফুরিতু বৎসচিনন্দন, যেন আমাদের হৃদয় কন্দরে, আমাদের হৃদয় গহ্বরে তিনি প্রকাশিত হন। তাহলে অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরিতু বৎসচিনন্দন। সেই শচীনন্দন যেন আমাদের হৃদয়ের মধ্যে সবসময় প্রকাশ পান, সেই করুণার মহাপ্রভু। তাহলে আমরা দেখছি সত্যযুগে কম পাপী ছিল, তো সত্যযুগে কম পাপী থাকার জন্য কম, যার করুণা কম আছে সেরকম অবতার হলে ভগবান আসলে ওর অসুবিধা নেই। ত্রেতা যুগে রাম এসেছিলেন, সেখানে অত বেশি পাপী ছিল না। তারপরে দাপর যুগে একটু বেশি পাপী ছিল, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিল। আর এই কলিযুগে সবচেয়ে বেশি পাপী, সেই কারণে যত বেশি পাপী থাকবে তার ওষুধের ডোজ তো বেশি দরকার। যেমন রোগ তেমন তো দেবতা আসবে না সেই রোগের উদ্ধার করার জন্য। তাই এই কলিযুগে এসছেন আমাদের চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, যেই তিনি সচেষ্ট হয়ে আমাদের উদ্ধার করার জন্য তিনি নদিয়ার বুকে আবির্ভূত হয়েছিলেন। তাহলে ধর্মের 4টা স্তম্ভ, আমরা কি জানি? ধর্মের 4টে স্তম্ভ। তাহলে সত্য যুগে 4 পায়ে সেই আমরা যে বৃষ, যে পরীক্ষিত মহারাজ যখন একটা বৃষকে দেখেছিলেন যে কলি এসে তাকে চাবুক দিয়ে পিটাচ্ছে, বৃষটা 1 পায়ে দাঁড়িয়ে আছে। তো এই ধর্মের 4টে পা। তো কলি যুগে 4টা, সত্তর যুগে 4টে পায়ে ছিল, তো ত্রেতা যুগে তার থেকে 1টা কমলো, দাপর যুগে আর 1টা কমে গেল। তো ত্রেতা যুগে 1টা কমে 3টে হলো, দাপর যুগে 2টো, আর এই কলিযুগে 1 পায়ে সেই 60টা দাঁড়িয়ে আছে। ধর্ম সেই 1 পায়ে শুধু সত্যের উপরে দাঁড়িয়ে আছে। একটা একটা করে ধর্মের গ্লানিতে ধর্ম চলে যাচ্ছে, শুধু 1 পায়ে সত্য যুগে 1 পায়ে, কলিযুগে একমাত্র সত্যের উপরে ধর্মটা দাঁড়িয়ে আছে। সেটাও লোকে সত্যি কথাটাও এখন বলে না, দিনের মধ্যে 1000টা মিথ্যা কথা বলতে হবে, না হলে পরে যদি যে ব্যবসা করে তার ব্যবসা চলবে না। আমাকেই মাঝে সাঝে করতে হয়। আমাকে গাড়িওয়ালা ফোন করলো, দাদা বেরিয়েছেন? আমি তখন ঘরে বেরোইনি, তখন আমি বলছি ঠিক আছে আমি বেরিয়ে গেছি, আমি 10 মিনিটের মধ্যে আসছি। নইলে তো আমি যদি তা না বলি, আমি যদি বলি যে ঘরে আছি, ওরও আরও 1 ঘন্টা বাদে আসবে। তাহলে তা আমি বেরিয়ে গেছি, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। বাধ্য হচ্ছি না এই কলিযুগে। মানে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, যদি আমি ওই কথাটা, মিথ্যা কথাটা না বলি, তাহলে আমার ওই কাজটা করতে আবারও 1 ঘন্টা দেরি হয়ে যাবে। আমি ঘরে বসে আছি, কিন্তু আমাকে বলতে হচ্ছে যে আমি রাস্তায় বেরিয়ে গেছি, আর 10 মিনিটের মধ্যে আমি কারখানায় ঢুকে যাব, তুই গাড়ি নিয়ে চলে আসবি। তার মানে বুঝতে পারছেন, মানে ইচ্ছা না থাকলেও মিথ্যা কথাই কলিযুগে লোককে বলতে হচ্ছে। কী অবস্থার মধ্যে আমরা পড়েছি। সত্যি কথা বললে পরে
চলবে না, এখন এটা নয় ব্যবসার জন্য নয় আমাকে বলতে হচ্ছে। তো এইরকমভাবে বিভিন্ন কারণে প্রতি মুহূর্তে আমাদের এই মিথ্যা কথাকে ছাড়া চলতেই পারছি না, মিথ্যা কথা ছাড়া চলতেই পারছি না। সত্যি কথা বললে পরে মানুষ নেবে না। আপনি দেখবেন এমনকি যদি আপনার মন্দিরেও মহারাজ যদি বলে যে আজকে 4টের সময় মহারাজ লেকচার দেবে, মহারাজ জানে সব আসবে, 4:30টার আগে কেউ আসবে না, 4টে লিখেছি তাহলে তো 4:30 আসুন, আর যদি 4:30 লিখতাম তাহলে 5টায় আসতাম। তো ধর্ম করতে যাচ্ছে সেখানেও জেনে শুনে মিথ্যা কথা বলতে হচ্ছে। যদি 7টায় আরম্ভ হয় জানে 7:30টার আগে কেউ আসবে না, তো সেই জন্য 7টা টাইম দেওয়া হয়েছে, অন্তত 7:30টার মধ্যে আসো। যেখানে ধর্ম করতে যাবে সেখানেও যে লেকচার দেবে, যে ধর্মকে আশ্রয় করে আছে তাকে পর্যন্ত জেনে শুনে মিথ্যাকে আশ্রয় করতে হচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে আমরা বাস করছি। তাহলে হরে কৃষ্ণ। তো কলিযুগের মানুষ হচ্ছে সব থেকে বেশি পাপী। পতিতকে যদি উদ্ধার করবে করুণার প্রভাবে, সেই পতিত উদ্ধার জন্য সেই বেশি করুণাযুক্ত ভগবানকে আমাদের দরকার। কৃষ্ণ আসলে এই কলিযুগে এত এইভাবে আমাদেরকে করুণা দিতে পারতেন না। মহাপ্রভু রূপে যেভাবে এসেছেন, এসে আমাদেরকে করুণা করছেন। তাহলে আমরা দেখলাম এই কলিযুগে আমাদেরকে করুণার কৃপার বিশেষ দরকার। এখন মহাপ্রভু এসে তো হরে কৃষ্ণ নাম দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারাদিন রাত হরে কৃষ্ণ নাম করো, 16 মালা জপ করো। আর জপ করতে করতে কী হচ্ছে, লোকে ঘুমিয়ে পড়ছে। হরে কৃষ্ণ নাম করতে করতেও সেখানে অরুচি এসে যাচ্ছে, তাহলে সেখানেও মানে অসুবিধা হয়ে যাচ্ছে। একমালা জপ করার পরে ঘুম পেয়ে যাচ্ছে, আর করতে পারছে না। কলিযুগের মানুষ কাজ কাম বেশি। কিন্তু কলিযুগের মানুষের একটা খুব সুবিধা আছে, সেটা যদি ভালো মন্দ খেতে দেওয়া হয় তখন ঘুম টুম কোথায় চলে যাবে। আপনার সামনে যে রাজভোগ পরিবেশন করা হয় তখন কি আপনি ঘুমাবেন রাজভোগ সামনে রেখে? আগে রাজভোগটা খেতে হয়, ঘুম টুম তখন কোথায়। কিন্তু হরে কৃষ্ণ নাম বললে 4বার 5বার জপ করার পর হ্যাঁ নাকে ঘুম হয়ে যায়। এটা আমাদেরও ঘুম পায় অনেক সময়, এটা সত্যি কথা আর কি। কিন্তু প্রসাদ দেখলে পরে, ভগবানের যদি প্রসাদ পাই তাহলে পরে এরকম যদি সুন্দর রাজভোগ প্রসাদ পাই তাহলে কী হবে, ঘুম টুম কোথায়। তো সেই কারণে জগন্নাথ রূপে যখন ভগবান আসলেন এই কলিযুগে, জগন্নাথের প্রসাদ খেলে পরে এখন উদ্ধার, হরিনাম করে উদ্ধার পাচ্ছে, আর এদিকে প্রসাদ খেয়ে উদ্ধার। কিছু জপ তপস্যা করছে না, একবারে জগন্নাথের প্রসাদ। হ্যাঁ, একবারে পুরীর জগন্নাথের প্রসাদ, একবারে যদি প্রসাদ একবার পাওয়া যায় রাজভোগ সামনে, ব্যাস যত খুশি খাও। হ্যাঁ, যত খুশি খাও, প্রতিদিন খাও, যত খুশি খাও, পুরী ধামে গড়াগড়ি খাও, আর ভগবানের জগন্নাথের প্রসাদ খাও, তাহলে পরে উদ্ধার। ভগবানের রূপ দর্শন করো, না হরিনাম করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে, ভগবানের রূপ দর্শন করো, ভগবানের প্রসাদ খাও, আর নাক ডেকে ঘুমাও। ভগবান ভাবে ও সমাধিতে আছে, এখন ওকে আর তুলিস না, আমার প্রসাদ খেয়েছে, এখন ও সমাধিতে গেছে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের জগন্নাথ কলিযুগে দেখলো যে এই মহাপ্রভু হরিনাম করছে, কিন্তু তিনি জগন্নাথ রূপেও আবার আবির্ভূত হলেন এই কলিযুগে। যদি কেউ হরিনাম নাও করতে পারে, অন্তত আবার প্রসাদ খেয়ে উদ্ধার পায়। তাহলে ব্রহ্মার আয়ু কতদিন? 100 বছর ছিল। ব্রহ্মার আয়ু 100 বছর। 100 বছর মানে কি? ব্রহ্মার একটা দিন মানে কি? ব্রহ্মার আয়ুতে 100 বছর বললাম। ব্রহ্মার একটা দিন আর আমাদের একটা দিনের মধ্যে বিশাল পার্থক্য আছে। আমাদের যেমন 4,32,000 বছরে একটা কলিযুগ হয়, 4,32,000, আর তার ডবল হচ্ছে 8,64,000 দাপর যুগ। তার সাথে আবার 4,32,000 যোগ করুন, 13 লক্ষ সামথিং, সেটা হচ্ছে ত্রেতা যুগ। তার সাথে যে আবার 4,32,000 যোগ করুন, তাহলে 17 লক্ষ, প্রায় 18 লক্ষ বছর, সেটা হচ্ছে আপনার সত্য যুগ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ মিলে একটা চতুর্যুগ হচ্ছে। এই চতুর্যুগ, 4টে চতুর্যুগকে 4টে মানে যুগকে যদি একসাথে করি, 43,20,000 বছর হয়। সত্য, ত্রেতা, দাপর, কলি, এইরকম একটা চতুর্যুগ, এরকম 1000 চতুর্যুগ যদি যুক্ত করি, তাহলে ব্রহ্মার 12 ঘন্টা, একদিনের মধ্যে 12 ঘন্টা হলো। আবার ওই 1000 চতুর্যুগ যুক্ত করি, তাহলে ব্রহ্মার একটা রাত কাটলো 12 ঘন্টা। তাহলে 1000, 1000, 2000 চতুর্যুগ করলে ব্রহ্মার একটা দিন হলো।
আর তারপর এরকম 365 দিনে ব্রহ্মার একটা বছর হলো, আর ব্রহ্মা বেঁচে থাকেন 100 বছর। তার মানে বুঝতে পারছেন ব্রহ্মার আয়ুষ্কাল কত বড়, মানে আমাদের কল্পনার বাইরে। যদি আমরা ক্যালকুলেটারে বসি, লাস্টে অর্ধেক করার পরে করে ছাড়তো, আর করতে হবে না, রেখে দিই, যা আছে আছে, ওর আয়ু আছে, আমাদের তাতে কি। তো ব্রহ্মার আয়ুষ্কাল এত বছর, সেইখানে ব্রহ্মার প্রথম 50 বছর, প্রথম পরাব্দ, প্রথম 50 বছর ভগবান চতুর্ভুজ রূপে নীল মাধব রূপে অবস্থান করছিলেন। তাহলে ব্রহ্মার 50 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর ব্রহ্মার 50 বছর সামনে আমাদের আছে, মানে অর্ধেক আমরা পেরিয়ে এসেছি। তো ব্রহ্মার অর্ধেক এই কলিযুগ আসার আগে ব্রহ্মার অর্ধেক 50 বছর অতিক্রম করেছে। এই 50 বছর পর্যন্ত ভগবান কী অবস্থায় ছিল? নীল মাধব রূপে। নীল মাধব রূপে কোথায় ছিলেন? নীলগিরি পর্বতে, পুরী থেকে 100 কিলোমিটার দূরে মহানন্দা নদীর তীরে নীলগিরি পর্বতে তিনি চতুর্ভুজ রূপ নিয়ে নীলমাধব রূপে তিনি অবস্থান করছিলেন। তো সেইখানে বিশ্বাবসু বলে একজন, তিনি কে ছিলেন? শবর রাজা। শবর মানে কি? যারা শিকার টিকার করে, বনের মধ্যে থাকে, পশু পাখি মানে শিকার টিকার করে খায়, মানে আদিবাসী টাইপের যারা, ভীম কোল আগে আমরা যে শুনেছি, ওই রকম এই আদিবাসী শবর জাতি এই বিশ্বাবসু, সে এই ভগবান নীল মাধবের পুজো করতেন। তো নীল মাধবের পুজো যখন করতেন, তো তিনি নীল মাধব, নীল পাহাড়, সেখানে নীল পর্বতে নীল গহ্বরের মধ্যে সেই ভগবানকে চতুর্ভুজ নীল মাধবকে প্রকাশ করতেন। তো 50 বছর অতিক্রম হয়েছে, ভগবান দেখছেন যে এবার কলিযুগ এসছে, হ্যাঁ, 50 বছর ধরে বিশ্বাবসু পুজো করছে, হ্যাঁ, তার আগে ব্রহ্মা পুজো করেছে, দেবদেবীরা পুজো করেছে, এখনও ব্রহ্মারা আসে, এসে নীল মাধবের পুজো করতে আসে, ব্রহ্মা আসে, দেবতারা আসেন, বিশ্বাবসু পুজো করেন। সেখানে দেবতারা স্বর্গ থেকে সমস্ত ফল নিয়ে আসেন, বিভিন্ন রকম ফুল নিয়ে আসে, এমন সব ফুলের মালা নিয়ে আসে, সেই ফুলের মালা কোনোদিন শুকায় না, সবসময় টাটকা থাকে, স্বর্গ থেকে নিয়ে আসছে না। একবারে গোলক বৃন্দাবন সব জায়গাতে দেবতারা ফুল নিয়ে আসছে, সেই নীল মাধবের পুজো করছে। ফলগুলো কি? আমাদের নারকেলগুলো একটু, আর ওরা এত বড় বড় নারকেল আসে, আমাদের এই জগতে এত বড় নারকেল হয় না। হ্যাঁ, আমগুলো হয়তো এত বড় আম, একটা আমাদের ইসের মতো, একটা কাঁঠালের মতো একটা আমের সাইজ। তো সব তো অপ্রাকৃত না, ওই জগৎ থেকে নিয়ে আসছে না, ফল মূল সমস্ত খাবার, সবজি, যেগুলো নিয়ে আসছে ভগবানরা নিয়ে আসে, ফলমূল নিয়ে আসে, ফুল টুল নিয়ে আসে। এইগুলো যখন ওই পুজোতে দেয়, আর বিশ্বাবসু পুজো টুজো করে যখন ওইগুলো নিয়ে বাড়িতে আসে, তো মেয়ে আর বাপ, ওনার একটা মেয়ে ছিল, তা মেয়ে আর বাপ দুজন মিলে সেই ফলমূল প্রসাদ খেতেন। তো এবার এই নীল মাধব দেখলেন এই 50 বছর তো আমি ফলমূল খেয়ে কাটালাম, এবার এই কলিযুগে ভগবানের এই কৃপায় ইন্দ্রদম্নু রাজা আমাদের পুরীতে, তাকে স্বপ্ন দেখালেন, আমি নীল মাধব ওই পাহাড়ে আছি, আমাকে নিয়ে এসে পুজো আর্চা করো, একটু ভালো মন্দ 64 ভোগ খেতে ইচ্ছা করেছে না ভগবানের। তো এবার রাজা বিদ্যাপতি বলে একজন তার ছিল, তাকে পাঠালেন, আরও অনেককে পাঠালেন, সবাই ফিরে আসলো, কেউ কোথাও খুঁজে পেল না। তো বিদ্যাপতি খুঁজতে খুঁজতে সেই নীলগিরি পর্বতে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে সেখানে কথা প্রসঙ্গে জানতে পারছেন যে ওই বনের মধ্যে একজন শবর রাজা আছে বিশ্বাবসু, তার মেয়ের সাথে ভাব হয়েছে। ভাব হওয়ার পরে মেয়ে একদিন বলে ফেলেছে যে আমার বাবা প্রতিদিন সন্ধ্যার সময় নীল মাধবকে পুজো করতে যায়। তখনই বিশ্বাবসু বুঝে গেছে যে এই যে মেয়েটা বলছে ওর বাবা নীল মাধব পুজো করতে যায়, তাহলে পরে এই মেয়ের মাধ্যমেই আমি খোঁজটা পাবো কোথায় পুজো করতে যায়, কোথায় নীল মাধব আছে। তো আস্তে আস্তে মেয়েটার সাথে ভাব করতে করতে মেয়েটার সাথে এই বিদ্যাপতির বিয়ে হয়ে গেল, বিয়ে করে নিলেন। শুধু কেন ওই নীল মাধবের খোঁজটা চাই। বিয়ে করার পরে একদিন বিদ্যাপতি তার মেয়েকে বললো, বিশ্বাবসুর মেয়েকে বললো যে তোমার বাবা যে পুজো করতে যায়, এই সমস্ত ফুলগুলো নিয়ে আসে, যে ফুলগুলো শুকায় না, ফলগুলো সব অদ্ভুত, তো আমাকে সেই নীল মাধব দর্শন করাতে হবে, তুমি তোমার বাবাকে ধরো। মেয়ের তখন বলেছে বাবা তোমার জামাই নীল মাধব দর্শন করতে চায়,
লোকে না না হবে না হবে না, বলছে যাও নিয়ে যাও না, একবার একবার তো দেখতে চাই, ওনাকে একটু দেখাও না। বলছে ঠিক আছে নিয়ে যেতে পারি, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাবো, চোখ বেঁধে নিয়ে যাবো, চোখ বেঁধে নিয়ে আসবো, ওখানে গিয়ে একবার খুলে দেবো, নীলমাধবকে দর্শন করে নেবে, তারপরে কিন্তু আবার চোখ বেঁধে দেবো। বলে ঠিক আছে তাই নিয়ে যাও। তো এবার বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে যখন, তখন কোমরে কি করেছে ওর বউ, কোমরে এক ব্যাগ সময় কাপড়ের মধ্যে এক ইয়েতে সর্ষে বেঁধে বেঁধে দিয়েছে। সর্ষে যদি ও রাস্তায় ছড়াতে ছড়াতে যায়, যখন বর্ষা আসবে, বৃষ্টির জল পড়বে, তখন সর্ষে থেকে গাছ উৎপন্ন হবে, তাহলে কোন রাস্তা দিয়ে নিয়ে গেছে ও তো ধরে ফেলবে। তো এই বিদ্যাপতি তখন কী করেছে, ওই সর্ষে ফেলতে ফেলতে যখন চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, রাস্তায় সর্ষে ফেলতে 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 সেখানে গেছেন। সেখানে গিয়ে চোখ খুলে যখন দিয়েছে, তখন সে নীলমাধবকে দর্শন করেছে। আর নীলমাধবকে দর্শন করার পর আর এত আনন্দ হয়েছে, আর দেখছে যে সেইখানে একটা রোহিণী কুণ্ড আছে। ওই রোহিণী কুণ্ডের মধ্যে একটা কাক এসে পড়ল, কাক এসে পড়ে মরে গেল। সাথে সাথে দেখছি যে কাকটা একটা চতুর্ভুজ বিষ্ণুমূর্তি হয়ে নাচতে নাচতে স্বর্গে চলে গেল। তখন বিদ্যাপতি দেখলো, আরে এই রোহিণী কুণ্ডের মধ্যে যদি নীলমাধবকে দর্শন করে একবার ঝাঁপ দেওয়া যায়, তাহলে বোধহয় সরাসরি স্বর্গে চলে যাওয়া যায়, তাহলে আমিও ঝাঁপ দেবো, আমিও মরে যাবো। তখন দৈববাণী হলো, বিদ্যাপতি তুমি ঝাঁপ দিও না, তুমি যে কাজটা করতে এসছো, তুমি রাজাকে কি সেই খবরটাই দাও, তোমার এখনো সময় হয়নি এইভাবে তোমাকে দেবে দাও। তো বিদ্যাপতি আবার বাড়িতে আসলেন, আসার পরে সরাসরি রাজার কাছে চলে গেলেন পালিয়ে। এখন তো খবর পেয়ে গেছে কোথায় আছে নীলমাধব, রাজার কাছে গিয়ে সব বললেন। রাজা তখন সৈন্য সামন্ত নিয়ে আসলেন। এবার নীলমাধব কি হয়েছে, নীলমাধব যে ওখানে দর্শন যদি দেয়, এই কলিযুগের মানুষেরা যদি একবার দর্শন করে, তাহলে তো সব স্বর্গে চলে যাবে। তো যমরাজের যে ডিপার্টমেন্টটা খুলে রেখেছে, ওই ডিপার্টমেন্টটা চলবে কী করে? এই কলিযুগের মানুষ যে সব স্বর্গে চলে যায় নীলমাধব দর্শন করে, তাহলে ওই ওই ডিপার্টমেন্টটা তো বন্ধ হয়ে যাবে। অত বড় একটা দোকান খুলে রেখেছে, একবারে শপিং মল, লোকে একবারে যাবে, এসি হলে ঢুকবে, তো এই শপিং মল তো বন্ধ হয়ে যাবে। তো যমরাজ গিয়ে ভগবানকে বললো, ভগবান এ কী করেছো, তুমি যে এবার নীলমাধব হয়ে যে জগন্নাথ পুরী ধামে যাবে, তো সব তোমায় দর্শন করবে আর সব ভগবত ধামে চলে যাবে। আমার ডিপার্টমেন্টটা দরকার কী ছিল? আমার ডিপার্টমেন্টে যখন খুলেছো, তাহলে বন্ধ করে দাও, আর কোনো পাপি দাবি দরকার নাই, এই ডিপার্টমেন্টটা থাকবে না, করে দাও। তো ভগবান বলছে এটা তো করা যায় না, তাহলে এক কাজ হোক, নীলমাধব ওইখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এবার এই রাজা গেলেন নীলমাধব সঙ্গে নিতে। বিশ্বাবসু দেখছেন যে রাজা গেছেন আর নীলমাধব নেই। বিশ্বাবসু ভাবছেন যে রাজা নীলমাধব নিয়ে গেছেন। তো বিশ্বাবসুর সাথে রাজার যুদ্ধ শুরু হয়ে গেল। নীলমাধব তো অন্তর্ধান হয়ে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। তখন বিশ্বাবসুকে স্বপ্নে দেখালো যে তুমি যুদ্ধ করো না, আমি এখন পুরী জগন্নাথ মন্দিরে যে সেখানে কাষ্ঠ বিগ্রহের রূপে পূজিত হব, সেখানে আমি 64 ভোগ গ্রহণ করবো, তবে তোমার চিন্তা করার কারণে সেখানে তোমারও সেবা থাকবে। তো ভগবানের জগন্নাথের সেবা, এই যে সবর জাতি, এই যে আদিবাসী, এদেরও এই সেবার যোগ্যতাটা পেয়েছিল পুরীধামে, এখনও আছে। যারা সবর জাতিরা ভগবানের পুজো করে, কখন করে? ভগবানের যখন স্নান যাত্রার পর ভগবানের জ্বর এসে যায় না, তখন তাকে তো কী করে কী খাওয়াবে? ভগবানের স্নান যাত্রা জ্বর সব তাকে পাচন করে খাওয়ায়। তো পাচনটা কি? পান্তা ভাতকে গলিয়ে তার সাথে লেবু চিপে, দই দিয়ে চেপে চিপে এমন একটা পাচন তৈরি করে, সেটা ভগবানকে খাওয়ায়, আর সে তাতে নাকি ভগবানের রোগ ভালো হয়ে যায়। তো এইরকম পাচন তৈরি করতে তো ওই ওই সবর জাতিই পারবে, ওরাই সেটা করতে পারে। আর এই সবর জাতি ভগবানকে যখন ছিল নীলগিরি পর্বতে, সবর জাতি কী করতো? সেইখানে বনের মধ্যে সেই ডোবার জল, নোংরা জল, নোংরা বলতে নেই ভগবানের, সেই সমস্ত জল দিয়েই ভগবানকে চান করাতো। তা ভগবানেরকে তারা তাদের মতো করাতো। এখনও আমি যখন নীলমাধব মন্দিরে গিয়েছিলাম, তো ওদেরকে আগের থেকে ফোন করে বলা হয়েছিল আমাদের জন্য সবর প্রসাদ ওরা তৈরি করেছিল, ওই সবর জাতিরাই ওরাই রান্না করে রেখেছিল। তো ওদের রান্নাটা কীরকম? আদিবাসীরা রান্না করে যেত, ওরা ডালের স্বাদ নেই,
ভাত মোটা চালের ভাত, বুঝতে পারছেন? কিন্তু ভগবানের প্রসাদ না, আর এই সবর জাতি রান্না করেছে, সুতরাং যা দিয়েছে মুখ বন্ধ করে ভগবানের প্রসাদ প্রণাম করে খেতে হবে। হ্যাঁ, তো এইভাবে তখন আমরা খেয়েছি। হ্যাঁ, কারণ কি ও আমরা যেভাবে খেয়ে থাকি, ডালের নুন থাকে, একটু স্বাদিষ্ট ডাল হয়, হ্যাঁ, ভাতের চালটা একটু সাদা ভালো চাল হয়, আর ওদের ওদের তো ওসবের ব্যাপার নেই, মোটা চালের ভাত, হ্যাঁ, কাকড় ভর্তি থাকতে পারে, হ্যাঁ, আর ডালের কোনো স্বাদ নেই, এদিক ঢালছে তো দিতে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এইরকম। তো কিন্তু ওদের যে সেবা, ওরা যেভাবে ভগবানকে ভালোবাসে সেভাবেই তো সেবা করবে ওরা। হ্যাঁ, তো ওদেরকে আমাদের মতো শেখালে তো চলবে না, আর ভগবান ওটাই ভালোবাসে, আর ওটাই ভগবানের প্রসাদ। তো সেই হিসাবে এই সবর জাতি যখন ভগবানের পুরীধামে যখন এই ভগবানের জ্বর আসে, এই সানজাটা বা জ্বর আসে, অসুখ করে, তখন তখন আপনার যে জ্বর আসে, অসুখ করে, তখন আপনার আপনজনেরা তো আপনার কাছে থাকবে, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে, তারাই তো এসে মা কী হয়েছে দেখি 10বার করে থার্মোমিটার বগলে দেবে, দেখি কতটা বাড়লো না বাড়লো, আপনজনেরা বেশি করে দেখে। তো ভগবানের যখন এই অসুখ হয়, তার ভগবানের আপনজন কারা? ওই সবর জাতিরা, আমাদের থেকে বেশি আপন ওরা। তো সেই 15 দিন, এই সানজাটা 15 দিন একেবারে সবর জাতিরা ভগবানের সেবা শুশ্রূষা করে। কারণ ভগবান তো লক্ষ্মী দেবী থাকে, আর কেউ ভগবানের কাছে থাকে না লক্ষ্মী দেবী ছাড়া। আর সব এই সবর জাতিরাই ভগবানকে তুলাবে, অসুখ পাচন খাওয়াবে, তার যেটুকু সেবা শুশ্রূষা করা দরকার তারা করাবে, এবং ভগবান তাতে দিব্যি আনন্দে আছে, হ্যাঁ, যে তার অসুখ তারা ভালো করে দেবে। তো এই সবর জাতি সেটা তাদের পক্ষে সম্ভব না। তো এইবার তো ভগবান তো যখন গোলক বৃন্দাবনে আছে, তখন নারদমণি একবার গেছে ওখানে। নারদমণি গিয়ে লক্ষ্মী দেবীর খুব সেবা শুশ্রূষা করেছে, লক্ষ্মী দেবীর জন্য যা যা কাজ কাম সব সেবা শুশ্রূষা লক্ষ্মী দেবী করছে। তো লক্ষ্মী দেবী বললো, আর নারদ, তুমি এখানে এসছো ভগবানের ভাগবত ধামে, আর তুমি এত আমার সেবা শুশ্রূষা করছো, তোমাকে আমি একটা বর দিতে চাই, তুমি যে বর চাও সেই বর আমি তোমাকে দেবো, বলো তোমার কী বর চাই। নারদমণি বলছে, দেখো মা লক্ষ্মী, আমি কিন্তু যে বর চাই তোমাকে কিন্তু আগে শপথ করতে হবে, সে বর তোমায় দিতেই হবে। এই পরে বলবে যে আমি দেবো না, হরে কৃষ্ণ, দেবো না, তাও হবে না, আমি যা চাইবো তোমাকে সেটা দিতে হবে। মা লক্ষ্মী বলছে, কোনো ব্যাপার না, তুমি বলো কী বর চাই। এর আগের দিন মানে নারায়ণ কিন্তু মা লক্ষ্মীকে বলে দিয়েছে, দেখো, মা লক্ষ্মীকে বলেছে, দেখো আমার প্রসাদ কিন্তু কাউকে দেবে না, আমি খাবার পরে যে প্রসাদটা থাকে সেটা তুমি গ্রহণ করো, এটা কিন্তু কাউকে দেবে না, নারায়ণ বলে দিয়েছে। এবার নারদমণি তখন বর চাইছে, বলছি যে ভগবানের যে খাবার পরে যে প্রসাদটা থাকে সেটা আমার চাই। মা লক্ষ্মীর মাথায় হাত, যে এই মাত্র একদিন আগে নারায়ণ আমায় বলে দিয়েছে এই প্রসাদ কাউকে দেওয়া চলবে না, নারদ এখন বলছি যে ওই প্রসাদ চাই। তো মা লক্ষ্মী বলছি, দেখো নারদ, তুমি অন্য কিছু চাও না, দেখো না অন্য কিছু কী চাই। বললো, না ওইটাই চাই, ভগবানের প্রসাদটাই চাই। তো মা লক্ষ্মী বললো, একটু দাঁড়াও, আমি চিন্তা ভাবনা করে দেখি কী করা যায়। হ্যাঁ, তো আমাকে তো নারায়ণ তো বারণ করে দিয়েছে তার প্রসাদ কাউকে দিতে, কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। সে তখন থেকে লক্ষ্মী দেবীর মন মানে চিন্তামগ্ন হয়ে পড়েছে, নারায়ণকে প্রসাদ দিয়েছে, মনটা পড়ে আছে, নারদ বলেছেন কী করি। তো লক্ষ্মী দেবী তখন নারায়ণ খেতে গিয়ে বলছে যে, আচ্ছা প্রতিদিন আমাকে প্রসাদ দাও, তোমার কত আনন্দ সাথে থাকবো, আজকে তুমি মন মরা হয়ে পড়ে আছো, কী হয়েছে তোমার, কী হয়েছে। লক্ষ্মী দেবী বলছে, আর শুনতে হবে না প্রভু, আপনার প্রসাদ নেই। না না, তুমি বলো আগে, বলো কী হয়েছে। যে আর কী বলবো প্রভু, আমি নারদকে বর দেবো বলে আমি প্রতিজ্ঞা করেছি, আর নারদ কিনা বর চেয়েছে, আপনি তো বলে দিয়েছেন আপনার প্রসাদ কাউকে দেওয়া যাবে না, নারদমণি সেই আপনার প্রসাদই খেতে চান। আমি এখন সেই বরটা আমি কী করে দিই, আপনি তো বারণ করে দিয়েছেন, আমি তোকে বর দিয়ে ফেলেছি, হ্যাঁ, আর আমি দিতে পারছি না, কী করি। নারায়ণ বললেন, একটা উপায় আছে, শোনো, আমি তো প্রসাদ যখন খাই তখন আমার সাথে অনেক দেবদেবীরা আসে দেখা করতে, কথা বলি, তাদের সাথে অনেক সব খেতে খেতে কথা বলতে হয়। হ্যাঁ, তো তুমি কি করবে, আমি যখন কথা বলবো দেবতাদের সাথে, বিভিন্ন দেবতারা আসে তাদের সাথে কথা বলবো, আমি যখন ওদের দিকে মনোযোগ দেবো, টুক করে আমার থালাটা সরিয়ে নেবে, সরিয়ে নিয়ে আরেকটা থালা দিয়ে দেবে, এখানটায় ওই থালাটা সরিয়ে দিয়ে আরেকটা থালা দিয়ে দেবে, আর আমি কথা বলতে বলতে বুঝতে পারবো না, তখন আমি আবার প্রসাদ খেতে থাকবো। তো এইভাবে তুমি ওই থালাটা নিয়ে নারদকে দিয়ে দেবে। তো সেদিন তারপর দিনই ঠিক করেছে
এবার রেডি করে রেখেছে আরেকটা থালা। হ্যাঁ, যেই ভগবান প্রসাদ দিচ্ছে নিতে অন্য দেবদেবীর সাথে কথা বলছে, হ্যাঁ, সাথে লক্ষ্মী দেবী থালাটা সরিয়ে আরেকটা থালা রেখে দিয়েছে। তো ভগবান খাচ্ছে, তখন ওই থালাটা নিয়ে গিয়ে নারদকে দিয়ে দিয়েছে। আর নারদ ওই প্রসাদ পেয়ে, এত মহাপ্রসাদ পেয়ে গেছি ভগবানের, ও হুড়মুড় করে সব খেয়েছেন। প্রসাদ পুরো খাওয়ার পরে একবার নৃত্য করছে। নৃত্য করতে করতে স্বর্গ মর্ত পাতাল ছুটাছুটি করছে, করতে করতে শিবলোকে চলে গেছে। শিবলোকে গিয়ে নারদ নাচটা শুরু করেছে। শিব বলছে, আচ্ছা নারদ, তুমি এখানে নাচছো কেন, তোমার কি হয়েছে? বলছে, আরে শিব, তোমাকে কি বলবো, আজকে নারায়ণের মহাপ্রসাদ পেয়ে গেছি, মহাপ্রসাদ খেয়েছি। আর প্রসাদ খেয়ে না আমি স্থির থাকতে পারছি না, আমার খালি আনন্দ হচ্ছে আর আমি নৃত্য করছি। তো বলছে, শিব বলছে, আচ্ছা তুমি তো আমার বন্ধু হও, তুমি একা একা সব খেয়ে নিলে, আমার জন্য কিছু রাখলে না? নারদ বলছে যে সত্যি তো আমার অন্যায় হয়ে গেছে। তো নারদ বলছে যে আমার হাতটা করজোড়ে বলছে, যে হাত জোর করে, যে এটা তো আমার বোঝা উচিত ছিল, তুমি আমার বন্ধু হও, আমি সব খেয়ে নিয়েছি। সে বলছে, আরে তোমার হাতের মধ্যে একটু একটা অন্য আর একটা শাকের দানা একটু লেগে আছে, দাও 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 দেখি, হাতটা দেখি। শিব ওইখান থেকে এক কণা মাত্র একটু অন্য শাক একটু হাতে লেগেছিল, হাতটা ধয়নি তো নাড়ুন, সেইখান থেকে নিয়ে শিব খেয়ে নিয়েছে। আর ভগবানের প্রসাদ এক কণা হলেও মহাপ্রসাদ। এবার শিব এবার নাচা শুরু করে দিয়েছে, একবারে স্বর্গমত্ত পাতাল তৈরি করে একবার নটরাজ নৃত্য করা শুরু করে দিয়েছে। পার্বতী ভিতরে ছিল, পার্বতী হচ্ছে, আচ্ছা তো এখন তো ধ্বংসের সময় নয়। শিব যখন নটরাজ নটনৃত্য করে তখন ধ্বংস শুরু হয়ে যায়। এখন পৃথিবী টলমল করছে আর শিব নৃত্য করছে। পার্বতী যাচ্ছে, কি হয়েছে তোমার, ভাং টাং কি বেশি করে খেয়ে ফেলেছো নাকি, এরকম নৃত্য করছো? নন্দিনী কি কোথায় গেল? তাদের সাথে সঙ্গ করে একটু বেশি বেশি খেয়ে নিয়ে এখন এইবার নৃত্য করলে চলবে? পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। শিব বলছে, আরে বলো না পার্বতী, আমি ভগবানের মহাপ্রসাদ পেয়েছি, নারদমণি খেয়েছে, আমি তার হাতে এক কোণা পেয়েছিলাম, সেই কোণা আমি প্রসাদ খেয়ে নিয়েছি। আর দেখো আমার এত আনন্দ হচ্ছে, আমি নিজেকে স্থির রাখতে পারছি না। পার্বতী বলল যে, আচ্ছা তো আমি তোমার সহধর্মিণী, আমার তো অর্ধেক পাওয়ার অধিকার আছে, তুমি আমাকে না দিয়ে তুমি খেয়ে নিলে। শিব বলছে, দেখো ভগবানের প্রসাদ পেতে গেলেও না মানে তার যোগ্যতা থাকা চাই, তার সাধন ভজনের তপস্যা থাকা চাই, নইলে ভগবানের মহাপ্রসাদ পাওয়া যায় না। তোমার কি সাধন ভজন তপস্যা আছে, তো তুমি পাও, থাকলে পেতে, নেই বলে পাওনি। আর পার্বতীর রাগ হয়ে গেছে, কি আমার সাধন ভজনের ক্ষমতা নেই, যে আমার যোগ্যতা নেই, আমি পাবো না, দাঁড়াও আমি এমন তপস্যা করব, দেখাই কাকে বলে মহাপ্রসাদ আমার কাছে আসবে না। এবার পার্বতী তপস্যায় বসে গেছে, এমন তপস্যায় বসেছে সমস্ত স্বর্গমত্ত পাতাল একবারে কাঁপা শুরু করে দিয়েছে। দেবতারা কি ভগবানকে, যে ভগবান এতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি বাঁচান উদ্ধার। তো ভগবান তখন ছুটতে এসছে, পার্বতী এসে বলছে, আরে মা আপনি কি হয়েছে সমস্যা, আপনি 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 থামান আপনার তপস্যা, আপনি বলুন আপনি কি চাই। বলে, প্রসাদ চাই। কত প্রসাদ চাই, আমি দেবো আপনাকে, আপনি অন্তত এই এই তপস্যা ছাড়ুন, আমি আপনাকে প্রসাদ দেবো, যত চাইবেন তত প্রসাদ দেবো। পার্বতী বলছে, ওসব যাই না, আমাকে শুধু প্রসাদ দিলে হবে না, আমার যে ছেলেপুলে আছে তাদেরকেও দিতে হবে। ভগবান বলছে, সেটা অসুবিধা নেই, ছেলেপুলে ভগবানের পার্বতীর তো দুই ছেলে, কার্তিক আর গণেশ আর লক্ষ্মী সরস্বতী, ওর কোনো অসুবিধা নেই। বলছে, ওসব হবে না, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর দিকে তাকালে হবে? সমস্ত এই পৃথিবীতে যত জীব আছে, কুকুর মানুষ, সকলেই আমার সন্তান, সবাইকে আমি যেমন কষ্ট পেয়েছি প্রসাদ না পেয়ে, আমার সন্তানেরা যেন কেউ কষ্ট না পায়। এই জীব, এই কলিযুগে যত জীব আছে প্রত্যেককে যেন প্রসাদ পায়, তোমার মহাপ্রসাদ প্রত্যেকে পায়, আমার সন্তান যেন প্রত্যেকে মহাপ্রসাদ পায়, তাহলে পরে হবে। তো ভগবান বলছে, ঠিক আছে, আমি জগন্নাথকে পুরীর মন্দিরে থাকবো, সেখানে মহাপ্রসাদ বিতরণ হবে, তোমার সমস্ত সন্তানকে তুমি যত খুশি খাও, হ্যাঁ, কোনো চিন্তা নেই। তো এই কলিযুগে আমাদের পুরীর মন্দিরে বিমলা দেবী একবারে ভগবানের কাছে বসে আছেন, আর শিবকে দূরে রেখে দিয়েছে। বলছে, শিব তোমাকে দেয়নি তো, ওকে মন্দিরের একবারে গেটের কাছে রেখে দাও, আর তুমি আমার কাছে থাকবে, আমি প্রসাদ খাবো, তারপর তুমি খাবে, তার সেটা মহাপ্রসাদ হবে, তারপরে শিব খাবে, তারপরে আর সবাই খাবে, কিন্তু শিব দূরে থাকুক, আমার কাছে যেন না থাকে। তো শিবকে একটু গেটের কাছে দূরে রেখে দিয়েছে, আর বিমলা দেবীকে কাছে রেখেছে। তো ভগবানের এই মহাপ্রসাদ, তাই কলিযুগের মানুষেরা আমরা আমরা প্রসাদ খেয়ে উদ্ধার পেয়ে যাব।
তো এই প্রসাদের অনেক গুণ আছে। যেমন প্রসাদে কী আছে, আমাদের যেমন একাদশী বলি, একাদশীতে আমাদের প্রসাদ খাওয়া নিষেধ না, অন্ন খাওয়া নিষেধ, কিন্তু পুরীধামে ওই সমস্ত নিষেধ নেই। পুরীধামে ওই সমস্ত নিষেধ নেই। পুরীধামে একাদশীর দিনকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, অন্ন ভোগ নিবেদন করা হয়, এবং সেই প্রসাদ সকলেই খাচ্ছে। এবার এক পাণ্ডা, আমাদের যখন পুরীতে হরিদাস ছিলেন না, আমাদের মহান আচার্য, হরিনামের আচার্য বলা হয় হরিদাসকে, তো হরিদাসকে একাদশীর দিনকে এক পাণ্ডা জগন্নাথের প্রসাদ নিয়ে গেছে, যে প্রসাদ নিয়ে, আর প্রসাদ দেখা মাত্র গ্রহণ করতে হবে। প্রসাদের নিয়ম কি, জগন্নাথের প্রসাদ দেখা মাত্র গ্রহণ করতে হবে। এবার হরিদাস দেখছেন যে আমি যে প্রসাদটা গ্রহণ করবো, আজকে তো একাদশী, প্রসাদ গ্রহণ, তো এবার হরিদাস আমার মাথায় চিন্তা করলেন যে একটা বুদ্ধি করতে হবে, প্রসাদটাকেও ছাড়া যাবে না, আবার আমার একাদশী ব্রতও পালন করতে হবে। এবার আমরা কি করি, প্রসাদ গ্রহণ করার সময় আমরা ভগবানের প্রসাদের মাহাত্ম্য করি না, প্রসাদের মাহাত্ম্য করে তারপর প্রসাদ গ্রহণ করি। এবার হরিদাস প্রসাদের মাহাত্ম্য করা শুরু করেছে। এবার প্রসাদের মাহাত্ম্য করতে করতে পুরো একদিন এক রাত পুরো পার করে দিয়েছে। বলে মাহাত্ম্য শেষ হবে তারপরে তো প্রসাদ খাবো। মাহাত্ম্য করতে একদিন এক রাত শেষ করে যখন সূর্যোদয় হয়েছে, যখন আমাদের একাদশী ব্রত ভাঙার সময় ভাঙা হয়ে গেছে, তখন ভাঙার সময় ওই প্রসাদ নিয়ে ব্রত ভেঙেছে। তাহলে একাদশী ব্রতও পালন হলো, মহাপ্রসাদকেও অবজ্ঞা করা হলো না। তো আমাদের এখান থেকে কিছু লোক গিয়েছিল পুরীতে, একজন পুরীর যে বড় পাণ্ডা, সেই পাণ্ডা প্রসাদ নিয়ে বসেছে, সবাই ওখান থেকে একই জায়গাতে প্রসাদ তুলে খাচ্ছে। আর এরা তো বাঙালির সব ভক্ত গেছে, এরা কী করছে, চাইছে এটাই হবে, পাণ্ডা অত বড় পাণ্ডা খাবে, তো প্রসাদটা তুলে মুচি করে খাচ্ছে। আর পাণ্ডার বকা দিয়ে দিচ্ছে, তোমরা প্রসাদকে অপমাননা করছো। হ্যাঁ, এই প্রসাদ কুকুর যদি খায়, কুকুরের এটা খেতে হবে। আপনি খাচ্ছেন, কুকুর যদি মুখ দিল, ওই প্রসাদ ফেলা যাবে না, ওই অর্ধেক কুকুর খেয়েছে, অর্ধেক আপনাকে খেতে হবে। হ্যাঁ, এমনই এই প্রসাদের মাহাত্ম্য। এখানে এখন এইটার বিচার নেই। হ্যাঁ, তুমি এই থালা থেকে খেয়েছো, আমিও এই থালা থেকে খাবো। হ্যাঁ, আপনি যখন আনন্দবাজার যে পুরী মন্দিরের ভিতরে যে বাজারটা আছে, সেখানে প্রসাদ খেতে বসেছে, কেউ যদি আপনার মধ্যে তুলেও নেয়, আপনার কিছু বলার নেই, সেখানে সকলের অধিকার আছে প্রসাদ খাওয়ার। তো এরকম প্রসাদের এরকম ঘটনা আছে। তারপর ভগবানের লীলা কথা বলতে গেলে পরে অনেক লীলা, জগন্নাথের লীলা আছে। জগন্নাথের কাঁঠাল চুরি করে খাওয়ার লীলা আছে। জগন্নাথের একদিন কী হয়েছে, জগন্নাথের হচ্ছে আমাদের যে গীত গোবিন্দম কে লিখেছে? জয়দেব। গীত গোবিন্দম কে লিখেছে? জয়দেব। তো জয়দেব তো গীত গোবিন্দম লিখেছে। তো গীত গোবিন্দম যে লিখেছে জয়দেব, তো ভগবানের এত বড় ভক্ত, তিনি গীত গোবিন্দম লিখেছেন। তো জয়দেবের বিয়ে হলো কী করে? একজন সন্ন্যাসী, সাধু, বামন মানুষ, তার ছেলে মেয়ে হয় না। সে ভগবানের প্রার্থনা করেছে, আমার যদি সন্তান হয়, ভগবান আমি তোমার সেবায় দিয়ে দেবো। এবার সন্তান হয়েছে একটা কন্যা সন্তান। এবার পুরীতে এসছে বামনটা, এসে বলছে, ভগবান জগন্নাথ দেব, তোমার কাছে প্রার্থনা করেছিলাম, আমার সন্তান হলে আমি তোমাকে দেবো, আমার তো কন্যা সন্তান হয়েছে, তা আমি কী করে তোমাকে দেবো, আর তুমি বা কী করে গ্রহণ করবে, আমাকে একটু পথ দেখাবো। তখন ভগবান স্বপ্নে দেখালেন যে ওই কালকে দেখবি অমুক গাছতলায়, বটগাছতলায় একটা সাধু বসে আছে, অল্প বয়সে একটা ছেলে বসে আছে, খুব বড় ভক্ত, তুই ওর সাথে তোর মেয়েকে বিয়ে দে। তো মেয়েটাকে নিয়ে গেছে, সেখানে জয়দেব বসে আছে। জয়দেবকে বলছে, তুমি আমার কন্যাকে বিয়ে করো। কন্যা তো ভগবানের আশীর্বাদে এসছে, সে তো কন্যাও অনেক শক্তিশালী পাওয়ার। জয়দেব বলছে, তো আমি তো বিয়ে করবো না বলে ঠিক করেছি, আমি কোনো কন্যাকে নিতে পারবো না, আমি বিয়ে করবো না। শেষ কিছুতেই জয়দেব নেবে না। এবার মেয়ের বাবা বলছে যে আমাকে ভগবান আদেশ করেছেন, তোমার সাথেই আমার মেয়েকে বিয়ে দিতে হবে। তো জয়দেব শুনবে না। জয়দেব যেই রাত্রিবেলায় ঘুমিয়েছে, মেয়েকে ওখানটায় রেখে দিয়ে বাবা মা পালিয়ে চলে গেছে। জয়দেব এখন কী করবেন? বাধ্য হয়ে সেই মেয়েটার নাম ছিল পদ্মাবতীকে বিয়ে করেছেন। বিয়ে করে এবার বাড়ি নিয়ে এসছে। এবার জয়দেব বেশ সুখেই আছে পদ্মাবতীকে নিয়ে। তো সেদিনকে তিনি যখন শ্লোক লিখতে একটা জায়গায় এসছে
যে সেখানে কৃষ্ণ রাধারানীকে বলছে যে দেহি পদ পল্লব, মানে রাধারানীর পদযুগলকে আমি মাথায় ধারণ করতে চাই, দেহি পদ পল্লব। তো এবার এই কথাটা কৃষ্ণ রাধারানীর পদযুগল মাথায় ধারণ করবে, হ্যাঁ, শিরসী দেহি পদ পল্লব। তো এই কথাটা জয়দেব লিখতে পারছে না। সেটা আমি কী করে লিখি? ভগবানকে অপমান করা হবে না তো, কোনো দোষ হবে না তো? উনি লিখতে পারছে না জয়দেব। তো জয়দেব বললো যে ঠিক আছে, থাক, আর একটু চিন্তা ভাবনা করি, তারপরে লিখবো। ওইটুকু লিখে দিয়ে পদ্মাবতীকে বললো আমি একটু নদীতে স্নান করে আসি। তো স্নান করতে গেছে গামছা নিয়ে, স্নান করতে গেছে, কিছুক্ষণের মধ্যেই জয়দেব ফিরে এসছে কাঁধে গামছা নিয়ে। পদ্মাবতী, তোমার স্নান করলে না, তুমি এখনই ফিরে আসলে? বলছি যে আরে বলো না, স্নান করতে গিয়েছিলাম, ঘাটে গিয়ে ওই শ্লোকটা যেটা আমি লিখতে পারছিলাম না ওটা মনে পড়ে গেল, তাই ভাবলাম যে লিখে শেষ করে তারপরে স্নান করব। তো স্নান করেছি, হ্যাঁ, তাড়াতাড়ি অল্প একটু জল দিয়ে চলে এসেছি। তো আমি ভালো শ্লোকটা শেষ করেই ভালো করে তাই চলে আসলাম তাড়াতাড়ি। যাও শেষ করো। ওই শ্লোকটা লেখা হয়ে গেছে। পদ্মাবতী একবারে স্নান করে যেহেতু এসছে জয়দেব, প্রসাদ দিয়ে দিয়েছে, আরামসে প্রসাদ খেয়ে নিয়েছে। প্রসাদ খাওয়ার পরে ভগবান ওই জয়দেব শুতে গেছেন ঘরে, আর পদ্মাবতী প্রসাদ খাচ্ছেন। এমন সময় দরজার কড়া নাড়ছে। পদ্মাবতী খুলে দেখে আর এক জয়দেব। পদ্মাবতী বলছে যে একটু আগে যে তুমি আসলে, আর জয়দেব বলছে আচ্ছা তুমি আজকে খেতে বসে গেছো? আগে তো কোনোদিন আমার আগে আমি খাওয়ার পরে তুমি খাবার প্রসাদ নাও, আজকে তুমি আমার আগে তুমি প্রসাদ দিচ্ছ। পদ্মাবতী বলছে আচ্ছা একটু আগে তো তুমি আসলে, তুমি তো প্রসাদ গ্রহণ করলে, তুমি যে বললে তোমার শ্লোক লেখা হয়নি, একটা শ্লোক লিখতে মনে পড়ে গেছে, শ্লোক লিখতে গেলে তুমি ঘরে ঘুমাবে বলে ঘুমাতে গেলে, আর আমি এখন তোমার প্রসাদ নিচ্ছি। জয়দেব বলছে তাই নাকি? এরকম ঘটনা ঘটেছে, দেখি তো কী শ্লোক লিখেছি আমি। ছুটে গিয়ে দেখে ভগবান ওই শ্লোকটা সম্পূর্ণ করে লিখে দিয়ে গেছেন দেহি পদে পল্লব। তখন জয়দেব কান্নাকাটি করছে, বলছে যে হে পদ্মাবতী, আজকে আমি ভগবানের কথা লিখছি, আমি ভগবানকে দর্শন করতে পারিনি, আজ তুমি ভগবানের দর্শন করেছো আর ভগবানের প্রসাদ পাচ্ছ। আজকে তোমার প্রসাদ থেকে আমাকে একটু প্রসাদ দাও, কারণ ভগবানের প্রসাদ পদ্মাবতী হয়েছে, তার ভক্তের প্রসাদ তার আরও মহিমান্বিত হয়ে গেছে, সেই প্রসাদ আমাকে একটু দেবেন। তাহলে জয়দেব যেটা না পাচ্ছেন, পদ্মাবতী তার থেকে বেশি পাচ্ছেন। তো এই যে গীতগোবিন্দম যে শ্লোকটা, তো এটা আমাদের জগন্নাথের খুবই প্রিয়, এবং এই গীতগোবিন্দম প্রতিদিন ভগবান যখন ঘুমাবে, এই গীতগোবিন্দম পাঠ না করলে ভগবান ঘুমাবে না। তো জয়দেবের একবার ইচ্ছা হলো যে ভগবানের যে গায়ে যে চাদরটা পরানো হয়, এই চাদরে যদি গীতগোবিন্দম পুরো লেখা থাকে তাহলে খুব ভালো হয়। তো জয়দেব গেছে এক তাঁতের বাড়িতে গিয়ে বলছে দেখো তুমি তাঁত বুনতে থাকো, আমি গীতগোবিন্দম শ্লোকগুলো পাঠ করব, ওই শাড়িতে ওই শ্লোকগুলো লেখা হয়ে যাবে। তাঁতি বলছে এটা কী করে সম্ভব? যদি কোনো কলকা করতে হয় বা কিছু লিখতে হয়, সেই জন্য আলাদা কলকা বানাতে হয়, তবে তো শাড়ির আঁচলে বিভিন্ন রকম ডিজাইন দেওয়ার জায়গাটা কলকা হবে, ও তো অনেক টাকার খরচার ব্যাপার, এই সমস্ত কলকা বানাতে হয়। বলছে সব কিছু করতে হবে না, তুমি তাঁত বলতে থাকবে, আমি গীত গোবিন্দ গাইতে থাকবে, তাঁতি লেখা হয়ে যাবে। তাঁতি বলছে এরকম হয় নাকি? যে হয় কিনা দেখো না, তুমি শুরু করো না। তো তাঁত বোনা শুরু করেছে, আর জয়দেব গীত গোবিন্দম গাইছে, আর তাঁতের ওই শাড়িতে ওই গীত গোবিন্দমের শ্লোকগুলো সব লেখা হয়ে যাচ্ছে। হতে হতে অনেকগুলো অধ্যায় আছে না, অর্ধেক লেখার পর জয়দেব ঘুম পেয়ে গেছেন। জয়দেব ঘুমিয়ে পড়েছেন পাশের বাড়ি গিয়ে, বলছে ঠিক আছে পরে আমি ঘুমিয়ে পড়েছেন। এবার তাঁতি বসে আছেন, জয়দেবকে ঘুম থেকে ডাকতেও পারছে না। এদিকে তাঁতি দেখছি যে আমার শাড়িটা শেষ না করলে আমিও তো কাজ করতে যেতে পারছি না, আমাকেও বাড়ি যেতে হবে। ইতিমধ্যে রাস্তা দিয়ে একজন সন্ন্যাসী গীত গোবিন্দম গাইতে যাচ্ছেন। তখন সন্ন্যাসীটাকে ডেকেছে, আচ্ছা শোনো, তুমি গীত গোবিন্দম গাইছো, তুমি এক কাজ করবে, গীত গোবিন্দম গাইবে, আমি তাঁত বলবো আর তুমি গীত গোবিন্দম গাইবে। বলছে যে কী হবে? বলছে ওতে আমার শাড়ি যে বলছি তাতে শ্লোকগুলো লেখা হয়ে যাবে। তাই হয় নাকি? বলে না হয়, তুমি একটু গাও না। ঠিক আছে আমি গাইছি। ওই সন্ন্যাসীটা গান গাইছে, আর পুরো শাড়িটা লেখা হয়ে গেছে গীত গোবিন্দম। লেখার পরে জয়দেবের ঘুম ভেঙে গেছে, জয়দেব ছুটে এসছে, আরে এবার শুরু করো। বলছে আর দরকার নেই, আমার লেখা হয়ে গেছে। কী করে লিখলে? বলছি এক সন্ন্যাসী যাচ্ছিল গীত গোবিন্দম গাইতে,
তাকে ডাকলাম, সে এসে গাইলো, আর লেখা হয়ে গেল, পুরো শাড়ি হয়ে গেছে। বুঝি এটা কী করে সম্ভব? হ্যাঁ, তা বুঝতে পারলেন ওই যে সন্ন্যাসীটা ওটা জগন্নাথ ছিল। এবার জয়দেব বলল যে এই শাড়িটা নিয়ে গিয়ে কী বললো যে পাণ্ডাদের বলা হলো যে এই শাড়িটা ভগবানের গায়ে পরাতে। পাণ্ডারা বলছে যে আমাদের যে নিয়ম আছে, একটা নিয়ম আছে মন্দিরের, সেই নিয়মের বাইরে পাণ্ডারা যায় না, এক পাও যায় না, রাজার অর্ডার ছাড়া নিয়মের বাইরে। বলছে যে আমরা তো পড়াতেই পারবো না, তুমি রাজার কাছে যাও, রাজা যদি অনুমতি দেয় তাহলে আমি পারবো। রাজার কাছে গেছে, রাজাকে গিয়ে বলেছে যে এই গীত গোবিন্দমের শ্লোকের এটা জগন্নাথকে পড়াতে যায়। রাজা বললো যে একটা কন্ডিশন আছে, কালকে সকালবেলায় যে ওই এখানে একটা সরোবর আছে, সেই সরোবরের মধ্যে তোমার এই শাড়িটা জলের মধ্যে ফেলে দেবো। শাড়িটা যদি তোমার ইয়েটা জলে ডুবে যায় বা ভিজে যায় তাহলে বুঝবো তোমার ভগবান এই শাড়ি চাইছে না। আর শাড়িতে যদি জল না লাগে তাহলে পরে বুঝবো ভগবান চাইছে। ঠিক আছে, তাই হবে। তারপরের দিন সব পুরো ভিড় হয়ে গেছে, শাড়িটা জলে ফেলা হয়েছে, একটু জল ছিল না, ভিজা তো দূরের কথা, লোকে চুবালো তবু গায়ে শাড়ির গায়ে জল লাগছে না। তখন সবাই জয়দেবের গুণগান করতে লাগলো, ওই শাড়িটা ভগবানের ইয়েতে পড়ানো হয়েছে। তো এইভাবে ভগবান গীত গোবিন্দ শ্লোকটা খুব ভালোবাসে। একদিন কী হয়েছে, ভগবানের দেখা যাচ্ছে ভগবানের জগন্নাথের যে জগন্নাথের বেশ ধরে ধারণ করে আছে, তার ধুতিতে অনেক ছিঁড়ে গেছে, মানে নোংরা লেগে আছে, কাদা টাদা লেগে আছে, খড়কুটো লেগে আছে। এত সুন্দর জগন্নাথের মূর্তিতে এরকম খড়কুটো, কাদা, ছিঁড়ে ধুতি জগন্নাথ, এটা কি করে হলো? সবাই মিলে পাণ্ডাদের বকাবকি করছে যে তোমরা কি করেছো, খেয়াল করোনি, দেখোনি ধুতিটা এরকম রয়েছে। তো জগন্নাথ সেদিকে রাজাকে স্বপ্ন দেখালো যে অত পাণ্ডাদের বকাবকি করার কোনো কাজ নেই, দোষটা আমারই। তো আমি ওই বেগুন খেতে গিয়েছিলাম, তো বেগুন খেতে যে মালিটা আছে, মালির মেয়েটা খুব সুন্দর গীত গোবিন্দ গায়। ভোরবেলা সূর্য ওঠার আগে ও মালির মেয়েটা বেগুন তুলছিল আর গীত গোবিন্দ গাইছিল। আমি ওটা শোনার জন্য আমি ওই বেগুন খেতে চলে গেছিলাম। ওই মেয়েটার গানের এত সুন্দর সুর, গীত গোবিন্দ শোনার জন্য ছুটে গেছিলাম। তো ওখানে গিয়ে শুনছিলাম। ইতিমধ্যে আমার যে মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতির সময় হয়ে গেছে। এবার তো মঙ্গল আরতির সময় আমাকে মন্দিরে ছুটে আসতে হবে। তো আমি যখন মঙ্গল আরতি শুরু হবে তখন আমি ওখান থেকে ওই বেগুন বাগান থেকে ছুটে আমাকে মন্দিরে এসে দাঁড়াতে হওয়ার জন্য ছুটে এসেছিলাম। তখন ওই শাড়ি আমার কাপড় টাপড় ছিঁড়ে গেছে আর ওই নোংরা টোংরা লেগে গেছে শাড়িতে। হ্যাঁ, তো বললো যে একটাই উপায় কর, তুই ওই মেয়েটাকে প্রতিদিন আমার মন্দিরে এসে আমাকে গীত গোবিন্দ শোনাবার চেষ্টা কর, তাহলে পরে আমি ওই কবি যাবো। তো রাজা বলে ঠিক আছে। রাজা দেবে সত্যি তো ভগবান যদি বেরিয়ে যায় মন্দির থেকে, তার অসুবিধা। তো ওই মেয়েটাকে মালিটাকে বললো দেখো তোমাকে আর মালিগিরি করতে হবে না, তোমাকে ঘর বাড়ি দিচ্ছি, তুমি এমনি এমনি খাও দাও ঘুমাও, ওই মেয়েটাকে আমাদের মন্দিরে দাও। হ্যাঁ, ও যেন ভগবানকে প্রতিদিনে গীত গোবিন্দ শোনায়। ওই মেয়েটা সেই থেকে গীত গোবিন্দ শোনায়। এখনও জগন্নাথের ধামে প্রতিদিন রাত্রিবেলায় যারা পাণ্ডারা আছে তারা গীত গোবিন্দ শুনিয়ে ভগবানকে গুণ করায়। তো আর আমাদের এই পুরী ধামে বিদেশিদের ঢুকতে দেওয়া হয় না, কোনো বিদেশিদের ঢুকতে দেওয়া হয় না। কেন? আর এই জগন্নাথ মন্দিরে যে পরম্পরা আছে, এমনকি বিদেশিদের ঢুকতে দেওয়াই হয় না। আলু, টমেটো, যেগুলো বিদেশি ফল, এগুলো আগে আমাদের ভারতবর্ষে ছিল না। এই আলু, টমেটো এগুলো পর্যন্ত জগন্নাথ মন্দিরে প্রসাদে ব্যবহার করা হয় না। এই আলু, টমেটো আর কিছু বিদেশি সবজি যেগুলো পরবর্তী ক্ষেত্রে এসছে, সেগুলো আমাদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। মানে বিদেশিদের তো ঢুকতে দেওয়া হয়, তাদের যে দেশের ফলগুলো পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। কারণ কি, ভগবান যদি ওইসব লোক খেয়ে চলে যায়। এখন তো অবশ্য ভগবান পুরীর মন্দিরে তো 56 ভোগ খাচ্ছে, কিন্তু বাইরে ভগবান এখন বিদেশি সব জায়গায় তো রথ হচ্ছে, সেখানে ইডলি, পাস্তা, ধোসা ভগবান জগন্নাথ সব কিছুই খেয়ে নিচ্ছে, আর বলার কিছু নেই। ভগবানেরও যা চলে যাচ্ছে। তো হরে কৃষ্ণ। তো আজকে এখানেই শেষ করি। হরে কৃষ্ণ। তো ভবিষ্যতে এখন জগন্নাথের কয়েকদিন বাদে জগন্নাথের রথযাত্রা শুরু হচ্ছে। পরবর্তী আরেকদিন জগন্নাথ সম্বন্ধে আরও কিছু লীলা আছে, অনেক লীলা আছে, অনেক অনেক লীলা।
জগন্নাথের লীলার শেষ নেই, এত লীলা আছে। তো আজকে শেষ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।